কই আমি তো আমার ওয়াজের হাদিয়া দেয়, আমি হাদিয়া দেখিও না গনিও না। যারা বলে আমি কন্টাক্ট করি, আমার বিরুদ্ধে এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, এরা কুলাঙ্গা। আরেকটু বেশি গালি দিতে মন চায়, টুপিটা খুললেন দিলাম না, আল্লাহ হেদায়েত দিক। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। মানুষ যদি আমাকে চাওয়া ছাড়া অনেক কিছু দেয়, তো আমি চাবো কেন? আর মানুষ দেয় কেন? মানুষ কি জিগাও? মানুষের জিগাইলেও লাভ নাই। এখানে কানেকশন, অদৃশ্যের এক কানেকশন চলতেছে কলবের সাথে কলবের, আর এটা সব চাবির ভলিউম বাড়ায় কমায় রব্বে কারীম। তোমার হাতে চাবি নাই, ভালোবাসার চাবি বাড়ায় কমায় কে? সে আল্লাহরে কও যে হাফিজ সাহেবের মধ্যে কিচ্ছু নাই, এত মানুষের মধ্যে মোহাব্বত দিছো কেন আল্লাহ? কমাও। তোমার কথায় যদি মাওলায় কমায় দেয়, ফিনিশ। কি পরিমাণ বাংলাদেশে আমার বিরুদ্ধে তুফান চলে, কি এটি আপনারা তো যারা ফেসবুকের গোলামি করেন দেখেন না? কি পরিমাণ আমার বিরুদ্ধে তুফান। এই বয়সে এই তুফানে পড়ার পরেও আল্লাহ আজও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানের সাথে এখনো বিচরণ করতেছি আমার মুসলমানদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স ভাইরা, কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকী, এই নামটা শুনলেই কেমন জানি কিছু লোকের অ্যালার্জি উঠে যায়। কুয়াকাটার কুয়াবান মৌলবীন আজাদুল্লাহ গজবতুল্লাহ হাফিজুর রহমান, আমি তাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সে কোনোদিন কোনো মুসলমান হতে পারে না। কারণ সে কঠিন মারাত্মক ধরনের বেয়াদবি করেছে। তার সামনে বেয়াদবি করেছে, যাকে না বানাইলে আজ থেকে আজ কোনো কুল কায়নাত জমিন কিছু সৃষ্টি করতে না আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তার সামনে সে বেয়াদবি করেছে, এই কথা দ্বারা সে স্পষ্টভাবে বোঝানো যাচ্ছে সে কোনো প্রতিষ্ঠান, কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই। ঠিক কিনা বলুন? চেহারা ভঙ্গিমাতে বোঝা যায় যে কুয়াকাটা হুজুরের যে আল্লাহ যেই এলেম, যে আমল, যে মহত্ব আল্লাহ তাকে দান করছে, এটা আসলে তাদের কাছে কিছু মনেই হয় না। কেমনই জানি বুঝি না। কুয়াকাটা হুজুরের নাম হাফিজুর রহমান সিদ্দিকী নাম শুনলেই কেমন জানি অনেক মানুষের চুলকানি উঠে যায়। অনেক শুনবা মাত্র বিভিন্ন কায়দায় কি বলে ওটাকে, যে তার দোষ ত্রুটি নিয়ে বিভিন্ন ভাবে মন্তব্য করে। যেমন কুয়াকাটা হুজুরে পরের বউ বাগাই আনছে, এরকমের একটা কথা প্রচলিত ছিল বহুত। অথচ সত্য কোনটা মিথ্যা কোনটা যাচাই বাছাই না করে ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে কুয়াকাটা হুজুরে ভণ্ড বললে দিচ্ছে। কুয়াকাটা হুজুর ভণ্ড এবং পরের বউ ভাগাই আনছে। চিন্তা করছেন আল্লাহ যার ধারা এত মানুষকে, বিশেষ করে যুবকদেরকে আল্লাহ যার বয়ানের মাধ্যমে হাজারো যুবকদেরকে, লাখো যুবকদেরকে আল্লাহ, দাড়ি যাদের ছিল না যে যুবকরা, তারা আল্লাহর রহমতে আপনার কুয়াকাটা হুজুরের বয়ান শুনে দাড়ি রেখেছে, নামাজওয়ালা হয়েছে। হ্যাঁ, এই কুয়াকাটা হাফিজুর রহমান সিদ্দিকীর নাম শুনলেই বিভিন্ন মন্তব্যমূলক কথা বলে বিভ্রান্ত ছড়ায় এবং এও বলে যে কুয়াকাটা হুজুরে সরকারের দালাল। এই বছর ধরে আগে সম্ভবত এহসান গ্রুপ নিয়ে যে একটা কথা হয়েছিল, এহসান গ্রুপ, যে এহসানের বলা হয়েছে এইটা কুয়াকাটা হুজুরকে যে হাফিজুর রহমান সিদ্দিকী এহসানের দালাল। কারণ একটা ইসলামিক কোনো নৈতিক প্রতিষ্ঠান যদি খুলে, সেটার সুনাম গাইবে না বদনাম গাইবে আপনারাই বলেন। এই সুনাম করতে যাইয়া কুয়াকাটা হুজুর তার তো বোঝে না যে তিনি এত বড় কাজটা, অন্যায় কাজটা সেই এহসান গ্রুপের চেয়ারম্যান করবে, তিনি তো বুঝে আউগাইতে পারে না।
কেমনে বোঝে মানুষের মধ্যে কি আছে, কিভাবে বুঝে বলে? এই সমস্ত ছোট ছোট কারণগুলো নিয়ে কুয়াকাটা হুজুরকে ভণ্ড বলে 1 মিনিট দ্বিধা করে না। অথচ চিন্তা করে না যেই যুবকগুলো আগে গেমে আসক্ত ছিল, না গানে আসক্ত ছিল, বিভিন্ন অন্যায় আসক্ত ছিল, সেই যুবকরা, সেই মানুষগুলা অন্যায়গুলা সাইরিয়া তো ছাড়ছেই, তারপরে দাড়িওয়ালা আল্লাহর রহমতে হয়েছে, নামাজিওয়ালা আল্লাহর রহমতে হয়েছে, হ্যাঁ, তারপরে আপনার অন্যায় সেরে নেককার হয়েছে। এখন এগুলো সহ্য হয় না। এবং কুয়াকাটা হুজুরের বয়ান, মেইন কথা হয়েছে, আমি যেটা সচরাচর সব জায়গায় বলি, এটা হচ্ছে কুয়াকাটা হুজুরের বয়ান সবাই শোনে না। কারণ হচ্ছে কুয়াকাটা হুজুরের বয়ান যদি সবাই শোনে তাহলে সেই বয়ানের উপর আমল করা লাগবে, বুঝছেন? আমল করতে হইবে। আর কুয়াকাটা হুজুরের তো বয়ান আল্লাহ রহমতে করলে তিনি তো আর কোনো কিছু রেখে বেঁধে করে না, সব কিছু উন্মোচন করে দেয়। এই কুয়াকাটা হুজুরের বয়ান শুনলে আখলাকের দিক দিয়ে পরিবর্তন করা লাগবে। এজন্য তার বয়ান অনেকে শোনে না, কারণ শুনলেই তো আখলাক দিয়ে তারে আদর্শে গঠন করা লাগবে, তারপরে দিল নরম করা লাগবে, মানুষকে ভালোবাসা লাগবে, নামাজ ছাড়া যাবে না, বেপরদা হওয়া যাবে না,